আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় ডিলগুলোর একটি এক ঝটকায় বিক্রি হয়ে গেল একসময়ের চ্যাম্পিয়ন দল। প্রায় 20,000 কোটি টাকায় নতুন মালিকানায় যাচ্ছে রাজস্থান রয়্যালস। কারা কিনল এই দল, কেন হঠাৎ বিক্রি করার সিদ্ধান্ত, আর এই বিশাল অঙ্কের পেছনে কি বড় পরিকল্পনা লুকিয়ে আছে? বিশ্ব ক্রিকেটে কি শুরু হতে যাচ্ছে নতুন শক্তির উত্থান? এ যেন এক নাটকীয় পরিবর্তনের গল্প, যা বদলে দিতে পারে আইপিএলের ভবিষ্যৎ। এ নিয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি এখন বিশ্বের অন্যতম বড় স্পোর্টস ব্যবসায়িক প্ল্যাটফর্ম। আর সেই মঞ্চে এবার ঘটল এক বিশাল ঘটনা। প্রথম আইপিএল চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসের মালিকানা সম্পূর্ণভাবে বিক্রি হয়ে গেছে। প্রায় $163 কোটি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় 20,000 কোটিরও বেশি টাকায় দলটি কিনে নিয়েছে একটি শক্তিশালী আমেরিকান কনসর্টিয়াম। এই কনসর্টিয়ামের নেতৃত্বে রয়েছেন ব্যবসায়ী কার্ল সোমানি। এই ডিলটি শুধু অর্থের দিক থেকে বড় নয়, বরং আইপিএলের ভবিষ্যতের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ মোড়। কারণ এই কনসর্টিয়ামে যুক্ত আছেন বিশ্বের প্রভাবশালী কয়েকজন ব্যবসায়ী। তাদের মধ্যে রয়েছেন রব ওয়ালটন, বিশ্বখ্যাত কোম্পানি ওয়ালমার্টের কর্ণধার, এবং হ্যাম্প ফ্যামিলি, যারা ফোর্ড মোটর কোম্পানির মালিকানার সঙ্গে যুক্ত। এই বিশাল বিনিয়োগ প্রমাণ করে আইপিএল এখন শুধু ভারতে সীমাবদ্ধ নয়, এটি একটি গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হয়েছে। আন্তর্জাতিক বিনিয়োগকারীরা এখন এই লিগকে দীর্ঘমেয়াদী লাভজনক ব্যবসা হিসাবে দেখছেন। গত বছর আইপিএল শেষ হওয়ার পরই রাজস্থান রয়্যালসের মালিক গোষ্ঠী দল বিক্রি করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই শুরু হয় ক্রেতা খোঁজার প্রক্রিয়া। একাধিক বড় গোষ্ঠী আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত কার্ল সোমানির নেতৃত্বাধীন কনসর্টিয়ামের সঙ্গেই চুক্তি চূড়ান্ত করা হয়। এর আগে দলটির বড় অংশীদার ছিল ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস লিমিটেড, যার নেতৃত্বে ছিলেন মনোজ বাদালে। পাশাপাশি অংশীদার হিসাবে ছিল রেড বার্ড ক্যাপিটাল পার্টনার্স এবং ল্যাচলান মার্ডক। তবে নতুন এই মালিকানায় দলটি সম্পূর্ণ নতুনভাবে পরিচালিত হবে। এতে করে দলটির ব্র্যান্ড ভ্যালু, মার্কেটিং স্ট্র্যাটেজি এবং ভবিষ্যৎ পরিকল্পনায় বড় পরিবর্তন আসতে পারে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল, বিশ্বের অন্যতম বড় বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোন ইঙ্ক ও আইপিএলে বিনিয়োগ করতে আগ্রহী। এই পুরো ঘটনাটি পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে, ক্রিকেট এখন শুধুমাত্র খেলা নয়, এটি একটি বিশাল অর্থনৈতিক ইন্ডাস্ট্রি, আর আইপিএল সেই ইন্ডাস্ট্রির কেন্দ্রবিন্দু। সবচেয়ে বড় প্রশ্ন এখন, এই নতুন মালিকানার অধীনে রাজস্থান রয়্যালস কতটা সফল হবে? তারা কি আবারও শিরোপা জিততে পারবে, নাকি এই পরিবর্তন দলের পারফরম্যান্সের নতুন চ্যালেঞ্জ তৈরি করবে? একটা বিষয় নিশ্চিত, এই ডিল আইপিএলের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখে দিল। এখন পুরো বিশ্বের নজর থাকবে এই দলের দিকে, কারণ যেখানে এত বড় বিনিয়োগ, সেখানে প্রত্যাশাও আকাশচুম্বী।